ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের শাহী দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমআর নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার পর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইসলামের দিক দিয়ে সবথেকে সাহায্যকারী উনার প্রাণ প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল ফরমাইলেন এবং একই বছর উনার চাচা আবু তালিবও ইসলামের জন্য যিনি প্রধান সাহায্যকারী ছিলেন, উনিও যখন দুনিয়া থেকে বিদায় হলেন তখন নবী আলাইহিস সালাম ইসলাম প্রচারের জন্য তায়েফ গেলেন। সেখানে তায়েফে গিয়ে রক্তে রঞ্জিত হলেন, নির্যাতিত হলেন। এদিকে স্ত্রী হারানো বেদনা, চাচা হারানো বেদনা, তায়েফবাসীর ইসলাম কবুল না করা এবং নবী আলাইহিস সালামের উপর অত্যাচার নির্যাতন সব মিলিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একেবারে মনে পূর্ণ হয়ে মনে প্রাণে একেবারে ভেঙে পড়েছিলেন। তখনই সেই সময়টা ছিল নবুয়তের 10ম বৎসর, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রি নবী আলাইহিস সালাম উম্মে হানির করে ঘুমাইতেছিলেন, আরাম ফরমাইতেছিলেন। ওনার সাথে ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এবং আরো একজন সাহাবী। উম্মে হানি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো বোন, অপরদিকে হচ্ছেন দুধ বোন। উম্মে হানির ঘরটা ছিল বাবে আব্দুল আজিজ দিয়ে হরমের মধ্যে প্রবেশ করার সময় হাতের ডান দিকে এখানে আলাদা সবগুলো কুঠি থেকে ডিফারেন্ট কালারের একটা কুঠি রয়েছে। এই কুঠি যেই জায়গার মধ্যে এখানেই ছিল উম্মে হানির ঘর, যেটা বায়তুল্লাহ থেকে খুব বেশি দূরে নয়, অতি নিকটে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং মিকাইল আলাইহিস সালাম সাথে আসলেন, এসে নবী আলাইহিস সালামকে ঘুম থেকে জাগ্রত করাইলেন। নবী আলাইহিস সালামকে ঘুম থেকে জাগ্রত করিয়ে হযরত জিবরাইল মিকাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে নিয়ে জমজম কূপের নিকট গেলেন। জমজম কূপ হচ্ছে মাকামে ইব্রাহিম থেকে এর পিছনে সোজাসুজি পিছনে মাত্র 60 হাত দূরে অবস্থিত। বর্তমানে এটা আন্ডারগ্রাউন্ড করা, এর উপরে তোয়াফ করা হয়। এটা কোথায় সঠিক ইতিহাস না জানলে ওই কূপটার অবস্থান সম্পর্কে কেউ জানতে পারবে না। জমজম কূপের কাছে নিয়ে গেলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম বেহেশত থেকে একজন প্রস্তরী নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমজম কূপের কাছে শুয়াইলেন এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনাটা চিরে পলটা বাহির করে নিয়ে আসলেন, যেটাকে বলা হয় বাইপাস অপারেশন। পুরোপুরি পলটা বাহির করে ফেললেন। তারপর জমজম কূপ দিয়ে সেই পানি দিয়ে সেই পলটাকে ধৌত করলেন এবং জিবরাইল আলাইহিস সালাম তস্তরির মধ্যে আবিত ঈমান এবং হিকমত দ্বারা পলটাকে পরিপূর্ণ করে যথাস্থানে রেখে আবার বুকটা সেলাই করে দিলেন, সুবহানাল্লাহ, যাতে করে ঊর্ধ্ব প্রবণে সবটুকু পরিবেশ তিনি সহ্য করতে পারে। তারপর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাকের মধ্যে আরোহণ করুন। বুরাক ছিল গাধার থেকে ছোট, কচ্ছপ থেকে একটু বড়, সাদা রঙের একটি প্রাণী। এটা এত দ্রুত ছিল। নবী আলাইহিস সালাম বলেন, বুরাকের একটি পা আমাদের দৃষ্টির শেষ সীমায় গিয়ে পড়তেছিল। অর্থাৎ বুরাক এখানে এক পা রাখে, আরেক পা রাখে দৃষ্টি চোখে যতটুকু দেখা যায় এর শেষ মাথায় গিয়ে আরেক পা। সুবহানাল্লাহ। ওনারা প্রতিমধ্যে নবী আলাইহিস সালামকে একজন বৃদ্ধা ডাকলো। জিবরাইল বলেন, আপনি তাকাবেন না। আরো কিছু দূর পর যাওয়ার পর একজন বৃদ্ধ ডাকলো নবী আলাইহিস সালামকে। জিবরাইল বলেন, এদিকে ভ্রুক্ষেপ করার দরকার নেই। হযরত জিবরাইল বলেন, বৃদ্ধাটা হচ্ছে শয়তান আর বৃদ্ধটা হচ্ছে দুনিয়া, ওরা আপনাকে ডাকতেছে আকর্ষণ করার জন্য। আরো কিছু দূর যাওয়ার পর একটা খেজুর এলাকা। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করুন। এটা হচ্ছে ইয়াসরিব। আপনি অদূর ভবিষ্যতে এই জায়গার মধ্যে হিজরত করে আসবেন। আরো কিছু দূর যাওয়ার পর একটা জায়গা নবী আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, এটা হচ্ছে তুর পর্বত। হযরত মুসা আলাইহিস সালাম এখানে আল্লাহর সাথে কথা বলেছিলেন এবং তাওরাত লাভ করেছিলেন এখানে 2 রাকাত নামাজ পড়ে। ওনারা বাইতুল মাকদিস পৌঁছে গেলেন। পৌঁছার পর সেখানে আগে থেকে
অনেক নবী রাসূলগণ উপস্থিত ছিলেন। সবার ইমাম হয়ে নবী আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজের পর সব নবীরা বক্তৃতা দিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা দিলেন। এই পর্যন্ত যে সফর, এটাকে বলা হয় ইসরা। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا হিমান্বিত আল্লাহ তাআলা যিনি তার বান্দাদের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন, এর চতুর্দিকে আমি আগে থেকে বরকতপূর্ণ করে রেখেছিলাম। উদ্দেশ্য ছিল আমি যেন তাকে আমার দৃশ্য অদৃশ্য কিছু নিদর্শন দেখাতে পারি। অবশ্যই তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। মসজিদে হারাম থেকে উনি আল্লাহ তাআলা তার বান্দাকে, এখানে আল্লাহ তাআলা প্রথমেই বলেন সুবহানাল্লাহ, সুবহান। আমরা আশ্চর্যজনক কিছু বলে কি বলি? সুবহানাল্লাহ। আশ্চর্যজনক কিছু শুনলে কি বলতে হয়? সুবহানাল্লাহ। ভবিষ্যতে কোনো কাজ করলে বলতে হয় ইনশাআল্লাহ। এটা বুঝে না, অনেকে না বুঝে পেস লাগাইয়া ফেলে। আমি শুনেছি অনেককে জিজ্ঞেস করা হয় কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি, না আলহামদুলিল্লাহ ভালো আছি। কি বলবেন? আর ভবিষ্যতে কিছু বলতে হলে ইনশাআল্লাহ। আর কোন দুঃসংবাদ বা খারাপ কিছু শুনলে, দুঃসংবাদ শুনলে ইন্না লিল্লাহ, আর খারাপ কিছু শুনলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বা নাউযু বিল্লাহ। এটা এমন একটি ঘটনা যেটা আল্লাহ তাআলার কাছেও এই ঘটনাটা আশ্চর্যজনক। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন সুবহান, অর্থাৎ মহিমান্বিত, আশ্চর্য। এই ঘটনাটা আশ্চর্যজনক এবং এই সাথে আল্লাহ তাআলা যে তিনি সবকিছু করতে পারেন, সর্বময় ক্ষমতার মালিক, সেটা বোঝানোর জন্য সমস্ত সুবহান শব্দের আরেক অর্থ হচ্ছে সমস্ত অক্ষমতা, দুর্বলতা থেকে মুক্ত সেই মহান আল্লাহ। তিনি সবকিছু করতে পারেন এবং শেষে আমার আল্লাহ তাআলা বলতেছেন তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তিনি সবকিছু শুনেন, সবকিছু দেখেন, তিনি সবকিছু করতে পারেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলায়, মানে রাতের কিছু অংশ, পুরো রাত ব্যাপী এই সফরটা অনুষ্ঠিত হয়নি, কিছু অংশে। তারপর ওনারা উপরের দিকে সফর শুরু করলেন, অর্থাৎ পৃথিবী থেকে নিয়ে আসমান পর্যন্ত সফর শুরু করলেন। এখন পৃথিবী থেকে আসমানের দূরত্ব কতটুকু? আমরা যে সফর করি, এই সফরগুলো তাকে তৃতীয় মাত্রা কেন্দ্রিক, দৈর্ঘ্য, প্রস্থ, উপর, এই 3 দিক থেকে আমরা সফর করতে পারি। এর বাইরে গিয়ে আরেকটি বিষয় বিজ্ঞানী আইনস্টাইন সর্বপ্রথমে ধারণা দিয়েছিলেন, সেটা হচ্ছে চতুর্থ মাত্রা। আর সেই চতুর্থ মাত্রার সফরটা হচ্ছে টাইম ট্রাভেল। অর্থাৎ এই পর্যন্ত মানব আবিষ্কৃত সব থেকে দ্রুত যে জিনিস, সেটি হচ্ছে আলো। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটে। সময়টা যে গতিতে চলে, এই গতিতে যদি কেউ সফর করতে পারে তাহলে সময়টা তার জন্য বরাবর থাকবে। আর সময় যে গতিতে চলে,
থেকে দ্রুত গতিতে যদি কেউ সফর করতে পারে, ভ্রমণ করতে পারে, তাহলে সময়টাকে সে উপেক্ষা করে ফিউচারে চলে যাবে। এটাকে বলে টাইম ট্রাভেল। অর্থাৎ আলোর গতিতে কেউ যদি সময়ের উপর সফর করে, সফরটা তার জন্য বরাবর থাকবে। আর আলোর গতির চাইতে দ্রুত গতিতে কেউ যদি সফর করে, তাহলে সে একটা সময় গিয়ে ফিউচারে চলে যাবে। বিজ্ঞানী আইনস্টাইন এটার একটা ধারণা দিয়েছেন, কিন্তু এটা আদৌ সম্ভব কিনা বিজ্ঞানীরা এটা নিয়ে রিসার্চ করতেছেন, আর সেটা সম্ভব হবে না। এখন আসুন, আসমান কতটুকু দূরে? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। পৃথিবী থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। একজন মানুষ শরীয়তে মুসাফির বলা হয় তাকে, যে 3 দিনের সময় 3 দিনের সফর করে যতটুকু অতিক্রম করবে। এটার একটা সীমা দেওয়া হয়েছে। একজন মানুষ সাধারণত তার প্রয়োজন সেরে একদিনে সে সফর করতে পারে 16 মাইল। 3×16=48। অর্থাৎ একজন মানুষ তার প্রয়োজন পুরা করে 3 দিনে সফর করতে পারে 48 মাইল। আর 48 মাইল অতিক্রম করার পর একজন মানুষ মুসাফির হয়। তো একজন মানুষ যদি প্রতিদিন 16 মাইল সফর করে, তাহলে সে মাসে সফর করবে 480 মাইল। এক মাসে সফর করবে। এক বছরে সফর করবে 5760 মাইল। আর 100 বছরের সে সফর করবে 5,76,000 মাইল। আর সে 500 বছরে সফর করবে 28,80,000 মাইল। এই সফরটা হচ্ছে পায়ে হেঁটে। আর যদি কেউ এই সফরটা আলোর গতি নিয়ে করে, তাহলে কতটুকু বুঝতে পারবে? আমরা সময় হচ্ছে এমন একটি জিনিস, আমরা সাধারণত সব থেকে ছোট হিসাব করি সেকেন্ডের হিসাব, বা এর থেকে ছোট হিসাব করি মিলি সেকেন্ড। মিলি সেকেন্ড হচ্ছে 1000, 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ হচ্ছে মিলি সেকেন্ড। আর এর থেকে বর্তমান আধুনিক যুগের সুপার কম্পিউটার এগুলো এত ফাস্ট যে এগুলোর কাজ হিসাব করা হয় ন্যানো সেকেন্ডে। ন্যানো সেকেন্ড হচ্ছে 1 সেকেন্ডের 1 লক্ষ অংশের 1 অংশ হচ্ছে 1 ন্যানো সেকেন্ড। এগুলো এত ফাস্ট। কাজে সময়কে, অর্থাৎ আমরা যদি কোনো কাজ করি, সামান্য সেকেন্ডের কিছু অংশ যদি লাগে 1 ন্যানো সেকেন্ড বা মিলি সেকেন্ড, তাহলে আমরা বলে থাকি এই কাজটা করতে কোনো সময়ই লাগে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদীর্ঘ সফরটা ছিল হয়তোবা কয়েক মিলি সেকেন্ডের মধ্যে। পুরো একটা সেকেন্ডও নয়, পুরো একটা মিনিটও নয়, মাত্র কিছু সময়ের মধ্যে। আমরা যে গ্রহের মধ্যে বাস করি এটা হচ্ছে পৃথিবী। এই পৃথিবী অনেকগুলো গ্রহ উপগ্রহ নিয়ে তার একটা পরিবার, সেটা হচ্ছে গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সি থেকে আমাদের সব থেকে নিকটতম যে গ্যালাক্সি সেটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। কেউ যদি আমাদের গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডায় যেতে চায়, তাহলে সেই মানুষটা যদি আলোর গতিতে চলে, তাহলে তার সময় লাগবে 2.5 লাইট ইয়ার,
মানে 25 লক্ষ বৎসর। এই পর্যন্ত বিজ্ঞানীদের আবিষ্কার করা পৃথিবীর সব থেকে দূরের যে তারা আবিষ্কৃত হয়েছে সেটার নাম হচ্ছে কুয়াশা। পৃথিবী থেকে যদি কেউ কুয়াশায় যেতে চায় তাহলে তার সময় লাগবে 1000 কোটি আলোকবর্ষ, মানে 1000 কোটি বৎসর সময় লাগবে পৃথিবী থেকে কুয়াশায় যেতে, তাও আলোর গতিতে। এটা হলো মানুষের চলাফেরার একটা হিসাব দিলাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুহূর্তের মধ্যে 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত গিয়ে পৌঁছালেন, সেটা কিভাবে সম্ভব হলো? এই প্রশ্নের জবাবটা একটু পরে দিচ্ছি, আমরা পরের আলোচনায় যাই। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল মিকাইলকে সঙ্গে নিয়ে প্রথম আসমানে পৌঁছে গেলেন। প্রথম আসমানের মধ্যে দরজা রয়েছে, দরজায় কড়া নাড়লেন। প্রহরী জিজ্ঞেস করলেন, কে? আমি জিবরাইল, সাথে কে? মিকাইল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনাকে আসার জন্য কি পারমিশন দেওয়া হয়েছে? জি হ্যাঁ, দেওয়া হয়েছে। উনি দরজা খুলে দিলেন, মারহাবা মুবারকবাদ জানালেন। সব ফেরেশতারা উনাকে ওয়েলকাম জানালেন। একটা জায়গার মধ্যে দেখলেন একজন বৃদ্ধ মানুষের মতো একজন লোক বসে আছেন। উনি যখন ডান দিকে তাকান তখন হাসেন, বাম দিকে যখন তাকান কাঁদেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাম দিন। উনি হচ্ছেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলেন, ভাই জিবরাইল, উনি ডান দিকে তাকান হাসেন, বাম দিকে তাকান কাঁদেন, এর কারণ কি? হযরত জিবরাইল বলেন, উনার ডান পাশে দেখতে পাচ্ছেন কয়েকগুলো আকৃতি, এরা হচ্ছে বনি আদমের এই সমস্ত মানুষ যারা জান্নাতি হবে। ওই জান্নাতি মানুষগুলোকে দেখে আদম আলাইহিস সালাম আনন্দে হাসেন। আর বাম দিকে যে আকৃতিগুলো দেখতে পাচ্ছেন ওরা হচ্ছেন বনি আদমের ওই সমস্ত মানুষ যারা জাহান্নামী হবে। ওই জাহান্নামী বনি আদম সন্তানদেরকে উনি দেখার পর এইভাবে কাঁদতেই থাকেন। এইভাবে নবী আলাইহিস সালাম বলেন, প্রথম পৃথিবী থেকে প্রথম আসমান 500 বছরের দূরত্ব। আসমানটা পাড়ি দিতে আরো 500 বছর সময় লাগে। তারপর প্রথম আসমানের উপরে দ্বিতীয় আসমানের নিচে যে মহাশূন্য, সেই মহাশূন্য পাড়ি দিতে আরো 500 বছর সময় লাগে। এইভাবে দ্বিতীয় আসমান পাড়ি দিতে 500 বছর, দ্বিতীয় আসমানের পর তৃতীয় আসমানের নিচে মহাশূন্যটা পাড়ি দিতে আরো 500 বছর সময় লাগে। এইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আকাশে সাক্ষাৎ হলো মূসা কালিমুল্লাহর সঙ্গে। সপ্তম আকাশে সাক্ষাৎ হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে। উনি বাইতুল 7 আসমানের উপরে ফেরেশতাদের ইবাদতের জায়গা বাইতুল মামুর, বাইতুল মামুরের সোজা নিচে বাইতুল্লাহ খানায়ে কাবা। আর খানায়ে কাবা হচ্ছে সমস্ত পৃথিবীর সেন্টার প্লেস। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়ে বসে আছেন। ওনার সামনে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি রয়েছে, সেই বাচ্চাদেরকে উনি শিক্ষা দিচ্ছেন। ওই সমস্ত জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ওই সমস্ত বাচ্চারা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এরা হচ্ছে ওই সমস্ত বাচ্চারা যারা ছোট্ট অবস্থাতেই মারা যায়। মা বাবার সন্তান ছোট্ট অবস্থাতেই মারা যায়, জন্মের পর মারা যায়, জন্মের কিছুদিন পর মারা যায়। ওই সমস্ত বাচ্চারা ওরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সেখানে লালিত পালিত হয়। নবী আলাইহিস সালাম বলেন, যে সমস্ত বাচ্চারা ছোট্ট অবস্থায় মারা যায়, মা বাবা সবর করে, ধৈর্য ধারণ করে, কিয়ামতের দিন ওই বাচ্চাটা ওই মা বাবার জন্য নাজাতের ওসিলা হবে। তারপর
ওই বায়তুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করেন। কত হাজার? আজকে যে 70,000 ফেরেশতা তাওয়াফ করেছেন, কিয়ামতের আগে তাদের তাওয়াফের সিরিয়াল আর ঘুরে আসবে না। কত লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছে। তারপর 7 আসমানের উপরে আরো একটু দূরে যাওয়ার পর একটা জায়গা হচ্ছে সিদরাতুল মুনতাহা। দুনিয়া থেকে কোনো কিছু যখন যায় সেখানে থেমে যায়, উপর থেকে কোনো কিছু আসলে সেখানে থেমে যায়। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে আমার শেষ সীমা। এর সামনে যদি আমি জিবরাইল এক বিন্দু পরিমাণ অগ্রসর হই, তাহলে আমার সমস্ত শরীর একেবারে জ্বলে পুড়ে ছারকাই হয়ে যাবে। আপনাকে নেওয়ার জন্য একটা বাহন আসবে, একটা বাহন আসলো, রথ। হযরত জিবরাইল আলাইহিস সালাম এখান থেকে হযরত নবী আলাইহিস সালামকে সেই রফে তুলে দিলেন। রফে উঠে হযরত জিবরাইল নবী আলাইহিস সালাম আরেকটু সামনে গেলেন, গিয়ে আরেকজন ফেরেশতার সাথে সাক্ষাৎ হলো। উনি খুব গভীর চিন্তায় মগ্ন ছিলেন। নবী আলাইহিস সালাম সালাম দিলেন, উনি মাথা উঠাইয়ে চাইলেন, উনি পরিচয় দিলেন, আমি হচ্ছি মালাকুল মউত আজরাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই আজরাইল, তুমি মানুষের মৃত্যু কখন হবে, কার মৃত্যু কখন হবে, কিভাবে হবে, এটা সমস্ত পৃথিবীর এটা নিয়ন্ত্রণ করো, তোমার জন্য কষ্ট হয় না। নবী আলাইহিস সালামকে জবাবে বলেন, আপনার সম্মুখে যদি একটা প্লেটের মধ্যে কতগুলো পিঁপড়া দেওয়া হয়, এগুলো আলাদা করতে, বাছাই করতে, মেরে ফেলতে আপনার জন্য কি কোনো কষ্ট হবে? বুঝছি না, কোনো কষ্ট হবে। ওনার সামনে একটা খাতা, পৃথিবীর সব কিছুর নাম এখানে আছে। ওনার কাছে একটা গাছ ছিল, সেই গাছের মধ্যে প্রতিটি মানুষের, প্রতিটি জীবজন্তুর নামে নাম, ঠিকানা সব পরিচয় দিয়ে এক একটি পাতার মধ্যে লিপিবদ্ধ রয়েছে। হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, একজন মানুষের মৃত্যুর যখন সময় হয়, আস্তে আস্তে সেই গাছের পাতাটা হরিতা বর্ণ ধারণ করে। মৃত্যু সন্নিকটে হলে সেটা পড়ে যায়, তখন আমি বুঝতে পারি অঙ্কের মৃত্যুর সময় হয়ে গেছে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কত বড় জানে, সমস্ত পৃথিবীটা ওনার সামনে একটা প্লেটের মতো। তো উনি কি জান কবজের জন্য পৃথিবীতে আসবেন? সমস্ত পৃথিবী ওনার কাছে একটা প্লেটের মতো। জিবরাইল আলাইহিস সালাম কত বড় জানেন, পরে বলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু সামনে গেলেন, পিছন থেকে জিবরাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রশংসা করতেছেন, আপনিও প্রশংসা করুন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা নবী আলাইহিস সালাম করতে শুরু করলেন। আল্লাহ রাসূলের সঙ্গে আল্লাহ পাক সরাসরি কথা বললেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 হাদিয়া স্বরূপ 5 ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ দিলেন। উনি পাইয়া খুব খুশি। সেটা নিয়ে আসতেছেন ষষ্ঠ আকাশে মুসা কালিমুল্লাহর সাথে দেখা হলো। কি পেয়েছেন আল্লাহর কাছ থেকে? 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম বলেন, সর্বনাশ, আপনি তো সবেমাত্র নবুয়ত পেয়েছেন, আপনার উম্মতের সম্পর্কে ধারণা নেই। আমি আপনার উম্মত আমার উম্মত থেকে আরো দুর্বল। আপনার উম্মত থেকে বনী ইসরাঈলীরা আরো সবল ছিল, শক্তিশালী ছিল। তারপরও আল্লাহ পাকের বিধান ওরা পুরোপুরি আদায় করতে পারে নাই। আমি পূর্ব অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনি দয়া করে যান, আল্লাহর কাছে রিকোয়েস্ট করে একটু কমিয়ে নিয়ে আসেন। এইভাবে কোন বর্ণনায় 3 বার গিয়েছেন, আর কোন বর্ণনায় গিয়েছেন এই 5 ওয়াক্ত করে 9 বার, আর এক বর্ণনায় এসেছে 3 বার।
সর্বশেষ যখন 5 ওয়াক্ত বাকি থাকলো, মুসা আলাইহিস সালাম বললেন আবার যান। নবী আলাইহিস সালাম বলেন আমার লজ্জা হয়, আমি আর যেতে পারবো না। পিছন থেকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতের উপর আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, আপনার অনুরোধে 50 থেকে 5-এ নিয়ে আসছি সংখ্যাটা। কিন্তু আমি আল্লাহ ওয়াদা করলাম যে সমস্ত বান্দা বান্দিরা এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। নবী আলাইহিস সালাম ফিরে আসলেন। ফিরে আসার পর উনি যখন কুরাইশদেরকে বললেন, আমি রাতের কিছু অংশে বাইতুল মকদিস, তারপর 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত সফর করে এসেছি, কাফিররা তার বিদ্রুপ করতে শুরু করলো। আবু জেহেল বলল, শুনেছো তোমার বন্ধু মুহাম্মদ বলে কি? বলে কি বলে? বলে উনি নাকি রাতে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছেন, তারপর 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত সফর করে এসেছেন। বলে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এর প্রতি বিশ্বাস স্থাপন করলাম। এটা তো কোনো ব্যাপার না, এর থেকেও যদি কোনো আশ্চর্য কিছু হয় আমি সেটাও বিশ্বাস করব। এজন্য তিনি নাম হচ্ছে সিদ্দিক, সত্যবাদী। এবার আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সফরটা, পুরা সফরটা মাত্র কয়েক সেকেন্ডের ছিল। উনি যখন ফিরে আসলেন, দরওয়াজার কড়া তখনও নড়তে ছিল। উনি যেখানে অজু করেছিলেন পানিটা তখনও গড়িয়ে পড়তেছিল, বিছানাটা তখনও উষ্ণ ছিল। মানুষ যদি বিছানায় ঘুমায়, দেহের উষ্ণতায় বিছানাটাও উষ্ণ হয় এবং সেটা কিছুক্ষণ বাকি থাকে। বিছানাটা তখনও উষ্ণ ছিল, তার মানে হচ্ছে এই গোটা সফরটা কয়েক সেকেন্ডে সম্পাদন হয়েছে। এখন আসলে এটা কিভাবে সম্ভব? যেমন আগে বলেছি, আইনস্টাইনের থিওরি অনুযায়ী কেউ যদি টাইম ট্রাভেল করে তাহলে সে ফিউচারে চলে যেতে পারে। এটা হচ্ছে মানুষের তৈরি করা একটা মতবাদের থিওরি। হযরত জিবরাইল আলাইহিস সালাম, এই সফরটা ছিল জিবরাইল আলাইহিস সালামের তত্ত্বাবধানে, এবং যে বাহনে করে সফরটা হয়েছিল সেই বাহনটাও জান্নাত থেকে নিয়ে এসেছিলেন হযরত জিবরাইল। তাহলে এই সফরটা সম্পূর্ণ মনিটরিং করেছেন, সেটাকে গাইড দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। সম্পূর্ণ ওনার তত্ত্বাবধানে সফরটা সম্পাদন হয়েছে। তাহলে এটা হিসাব করতে হবে জিবরাইল আলাইহিস সালামের হিসাব কত। জিবরাইল আলাইহিস সালাম কত দ্রুত চলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাই জিবরাইল, তুমি যে আমার কাছে পৃথিবীতে ওহী নিয়ে আসো, পৃথিবীতে আমার কাছে ওহী নিয়ে আসতে তোমার কত সময় লাগে? খুব ভালো করে লক্ষ্য করুন, তাহলে এই ব্যাপারটা, মেরাজের ব্যাপারটা বুঝতে পারবেন। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কত সময় লাগে সেটা তো বলতে পারবো না, তবে আপনাকে 2টা ঘটনা শোনাই, এই 2টা ঘটনা থেকে আপনি বুঝতে পারবেন কত সময় লাগে আমার। ইউসুফ আলাইহিস সালামকে ওনার ভাইয়েরা যখন কূপের মধ্যে ফেলে দিল, ফেলে দিবে না দিয়েছে, ফেলে দিয়েছে, আমি তখন 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার মধ্যে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার শিশু নবী ইউসুফ কূপের পানি স্পর্শ করার আগেই তুমি তাকে হেফাজত করো। আমি তখন 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহার মধ্যে ছিলাম। সেখান থেকে আমি ইউসুফ আলাইহিস সালামকে ওনার ভাইয়েরা যে কূপের মধ্যে ফেলে দিয়েছিল, সেই কূপের মধ্যে এসে ইউসুফ আলাইহিস সালাম নিচের পানি স্পর্শ করার আগেই ওনাকে আমি হেফাজত করলাম। এখন বুঝছেন জিবরাইল কত দ্রুত চলেন। আরেকটি ঘটনা, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য যখন ওনার গলায় ছুরি চালানো শুরু করে দিয়েছেন, ছুরি চালানো শুরু করে দিয়েছেন, আল্লাহ তখনও আমি সাত আসমানের উপরে, আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিমের ছুরি ইসমাইলের গলা কাটার আগেই তুমি সেখানে উপস্থিত হও। আমি ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি ইসমাইল আলাইহিস সালামের গলা কাটার আগেই সেখানে উপস্থিত হয়ে গেলাম। এখন বুঝতে পারছেন জিবরাইল আলাইহিস সালাম কত দ্রুত চলেন। তাহলে নবী আলাইহিস সালামের এই যে মেরাজের সফরটা, এটা হযরত জিবরাইল আলাইহিস সালামের গতিতেই হয়েছিল, এটা কোনো আলোর গতিতে হয়ে নাই। কারণ আলোর আবিষ্কৃত সব থেকে দূরের যে গ্রহ কুয়াশা, যেটা পর্যন্ত পৌঁছতে 1000 কোটি বছর সময় লাগবে, তাও আলোর গতিতে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যদি আপনি যেতে পারেন। জিবরাইল আলাইহিস সালামের যে গতি, সেই গতিতেই নবী আলাইহিস সালাম মেরাজের সফরটা করেছিলেন। এখন আসুন জিবরাইল আলাইহিস সালাম কত বড়। জিবরাইল আলাইহিস সালাম তো বলেছিলাম সমস্ত পৃথিবীটা ওনার কাছে একটা প্লেটের মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল, আমি তোমাকে তোমার আসল আকৃতিতে দেখতে চাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা তো সম্ভব হবে না। জিবরাইল আলাইহিস সালামের 600 দূরের পাখা, এর মধ্যে থেকে 2টা পাখা যদি উনি প্রসারিত করেন, পৃথিবীর মাগরিব থেকে মাশরিক পর্যন্ত সমস্ত পৃথিবীটা ওনার 2 পাখার নিচের মধ্যে এসে যাবে। সমস্ত পৃথিবী বেষ্টিত হয়ে যাবে ওনার মাত্র 2টি পাখা। নবী আলাইহিস সালাম প্রশ্ন করেন, জিবরাইল, তোমাকে আসল আকৃতিতে কেন দেখতে পারবো না? বলে, আপনি এজন্যই দেখতে পারবেন না কারণ এই পৃথিবীতে, এই গোটা পৃথিবীতে আমার বডিটা সংকুলানই হবে না, কাজেই আপনি আমাকে আসল আকৃতিতে দেখতেও পারবেন না। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম হচ্ছেন এত বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজটা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সম্পাদন হয়েছে। আল্লাহ তাআলা আমাদের উপর যাকাত ফরজ করেছেন, হজ ফরজ করেছেন। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাত ওয়া ইতাউজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। যাকাত, হজ, রোজা, এগুলো আল্লাহ তাআলা দুনিয়াতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, ওহীর মাধ্যমে আল্লাহ ফরজ করেছেন। কিন্তু নামাজটা আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে 7 আসমানের উপরে নিয়ে, আরশে আজিমে নিয়ে নবী আলাইহিস সালামকে উপহার স্বরূপ দিয়েছেন। এর থেকেই বোঝা যায় নামাজটা অন্য সব ইবাদত থেকে আলাদা, এর গুরুত্ব অপরিসীম। এজন্য নবী আলাইহিস সালাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার আমলের মধ্যে থেকে যে জিনিসের হিসাব হবে সেটি হচ্ছে নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের সবথেকে বেশি নৈকট্য লাভ করতে পারে? জবাবে নবী আলাইহিস সালাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। নামাজের মধ্যে বান্দা যখন আল্লাহ তাআলাকে সিজদা করে তখন সবথেকে বেশি নিকটবর্তী হয়। হাদিসের মধ্যে এসেছে, বান্দা যখন আল্লাহ তাআলাকে সিজদা করে তখন আল্লাহ এবং বান্দার মধ্যখানে পর্দা থাকে না। সুবহানাল্লাহ। নামাজটা এতই গুরুত্বপূর্ণ। তো আল্লাহ তাআলা আমাদের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 10ম বছর রজব মাসের
26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তাআলা নামাজটা ফরজ করেছিলেন। আর বর্তমানেও যে মাস চলতেছে সেটা হচ্ছে রজব মাস। এই নামাজ ফরজ হওয়ার মাসে আমরা ওয়াদা করি যা নামাজ আমাদের কজা হয়েছে, ছুটেছে, সেগুলোর আমরা কাজা আদায় করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের মাফ করে দেন, কাজা আদায়ের তৌফিক দান করেন। আর ভবিষ্যতে আমরা ওয়াদা করি যতদিন এই পৃথিবীতে বাঁচব আর নামাজ ছাড়ব না। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করো, তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله تعالى আমরা আমাদের পিছনের সমস্ত জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়ে তুমি মাওলার শাহী দরবারে ভিখারি সাইলের দেশে দুইখানা হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সমস্ত জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ ফরমাও। আল্লাহ বাকি জিন্দেগি তোমার গোলামির মধ্যে কাটানোর তৌফিক দান ফরমাও। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে বা জামাত আদায় করার তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের तमाम মুর্দেগানদের মাফ ফরমাও। বিশেষভাবে আমাদের কবরবাসী মা বাবাকে মাফ ফরমাও। तमाम পৃথিবীর মুমিন মুমিনাতদেরকে মাফ ফরমাও। আল্লাহ আমাদেরকে তোমার রহমত দ্বারা মালামাল ফরমাও। তোমার আযাব আর গজব থেকে হেফাজত ফরমাও। আল্লাহ আমাদের तमाम অসুবিধা, আল্লাহ পেরেশানিকে আল্লাহ তুমি দূর ফরমাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থতার জিন্দেগি নসিব ফরমাও। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন পরিবারের মধ্যে অনেকেই অসুস্থ, আল্লাহ তুমি শিফায়ে কামেলা আজলা নসিব ফরমাও। এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম তোমার হাবিবের খেদমতে হাদিয়া স্বরূপ পৌঁছিয়ে দাও। আমাদেরকে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব ফরমাও। আল্লাহ আমাদের জান মাল ও ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين برحمتك يا أرحم